বৃন্দাবনের প্রেম মন্দির মা সরস্বতীকে স্তম্ভগুলোর কাছ সেই হলুদ রঙে প্রবেশ করার পরে সাইডের যে কাজগুলো, কল্যাণীর প্যান্ডেল দেখার যদি তুমি একটা মানে প্ল্যান করো পুজোর সময়, তাহলে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পরে যে প্যান্ডেলটা তুমি দেখবে সেটা হচ্ছে রথতলার পুজোটা। ঠিক আছে, রথতলা ওখান থেকেই টোটো পাওয়া যায় বা অটো পাওয়া যায়। ঠিক আছে, তো এবছর কল্যাণীর এই রথতলার প্যান্ডেলটা মানে মোটামুটি 2-3 বছর ধরে এই প্যান্ডেলগুলোর নাম করেছে আর ITI, তারপরে এটা এই বছরের যে এই রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের যে আকর্ষণ সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। যদিও বৃন্দাবনের প্রেম মন্দির আমরা বহু জায়গায় দেখেছি, একই থিম সেটা আবারও এবছর আমরা দেখব এই রথতলার পুজোটাতে। তো প্রেম মন্দির কীভাবে সাজছে সেটা একটুখানি দেখতে চলে আসলাম। এখানে আসতে গেলে তোমার ওই ঘোষপাড়া থেকেই আসতে হবে বা কাঁচরাপাড়া হয়েও আসতে পারো। তো আমি বলবো ঘোষপাড়া থেকে আসো, তাহলে তোমার ভালো হবে আরও, কারণ ITI মোড়ের প্যান্ডেলটা দেখে তারপর সোজাসুজি ঢুকতে পারো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বৃন্দাবনের প্রেম মন্দির আমরা বহুবার দেখেছি, একই জিনিস দেখেছি। একটু মনে হয় ক্লাবগুলোর অন্য রকমের অন্য তো অনেক স্থাপত্য আসে, তাদের দিকেও সেগুলোও করা উচিত আমার মনে হয় এটা, কেননা একই জিনিস বারবার দেখতে কারোর ভালো লাগে না। এটা আমার নিজস্ব মতামত। জাস্ট ওদের সামনের দিকটাতে এরকমটা থাকে পুরোপুরি এরকমভাবে ইট দিয়ে এরকম গাছ পুরোপুরি এরকমটা কভার করা থাকে এবং এই জায়গাটাতে অনেক জিনিসপত্র থাকে, যেটা এবছরও দেখবো আমরা। সামনে কোনো আইডল থাকবে নাকি সেটা দেখার বিষয়। মণ্ডপে ইতিমধ্যেই এই অবধি পৌঁছেছে যে কাজগুলো চলছে, কাপড়ের এখনও না অনেকটা কাজ বাকি দেখতে পাচ্ছি, মানে এইগুলোকে সেট করার যে কাজগুলো, সে সেট করার কাজগুলো এখনও অনেকটাই পরিমাণে বাকি রয়েছে সেটা বলা চলে। এদিকে সবাই লাল ইটগুলো রয়েছে আর এদিকে এইরকম যে কালারের যে ইটগুলো হয় না সেইগুলো রয়েছে, সব পাতা হয়েছে, কাজকর্ম চলছে আপাতত। ভিতরের অংশগুলো তো এই বাঁশের ফাকচারগুলো রেডি হচ্ছে, তবে বেশ বড় সাইজটা, বেশ অনেকটাই বড় হয়েছে, মানে প্যান্ডেলের যে তোমার উচ্চতাটা সেটা অনেকটাই। হ্যাঁ, এদের মাঠটা যেহেতু রয়েছে এবং মেন রোডের একদম যেহেতু পাশেই, তাই ভালো লোকেশান, ভালো একটা প্যান্ডেল ভাইরাল হওয়ার পিছনে লোকেশানও অনেকটা ম্যাটার করে যেটা আমার মনে হয়। ঠিক আছে, এই অংশগুলো টোটালটাই কাপড়ের ওপরে আর এই ফোমের ওপরে পুরো এই কালারের, মানে এই তোমার বলা যেতে পারে হলুদও ঠিক না, ঠিক আছে, আবার একটা হালকা হলুদ কালার, সেরকম একটা কালারের ওপরে টোটাল মণ্ডপটা গড়ে উঠছে। আজকে এই মুহূর্তে তোমার ওই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যেই হচ্ছে এই স্তম্ভগুলোর কাজটা কতটুকু রেডি হচ্ছে। আমি ভিতরটা যাবো, জাস্ট ভিতরটা গিয়ে একটু দেখার চেষ্টা করবো। গতবার যখন এসেছিলাম ওদের চন্দ্রদার মন্দিরে, ওটা ভালো লেগেছিলো আমার, চন্দ্রদার মন্দিরটাও। এই জায়গা থেকে প্রবেশ করতে হচ্ছিলো, মানে এদিক থেকে ঢুকে তারপরে পুরো মণ্ডপে আমরা প্রবেশ করছিলাম। এখনও এই সামনের অংশটাতে কাজ কমপ্লিটেড নয়, ঠিক আছে, এই অংশটাতে এখনও তোমার এই বাঁশটা সে প্লাইয়ের কাজ চলছে, এইসব রাখা রয়েছে, এগুলো চলছে, একটুখানি ধীর গতিতে চলছে সেটা বলা যেতে পারে এই স্ট্রাকচার দেখে। আচ্ছা, যেগুলো বলছিলাম আমি, এই যে ময়ূরগুলো দেখছো, এই ময়ূরগুলো সব ফোমের ময়ূর, এগুলোর উপরে তারপর একটা রং টং করে পুরোপুরি করা। আমি একটা জিনিস ফলো করলাম এই কল্যাণীর মণ্ডপগুলোতে বা জেলার মণ্ডপগুলোতে, সেখানে এই ডেকোরেটার্সদের দিয়ে যে কাজগুলো করানো হয় বেশি। আমাদের কলকাতার দিকে বা আমাদের ওইদিকে যেটা দেখি আমরা, শিল্পীরা নিজেরা করেন, ডেকোরেটার্সও করে, কিন্তু আমি বললাম যে প্রচলনটা বেশি এদিকে ডেকোরেটার্সে। ওই দেখো স্প্রে রং করা হচ্ছে পুরোপুরি এই স্তম্ভগুলোর মধ্যে, একদম ডিপ যে হলুদ, সেই হলুদ রঙে ফুটে উঠছে জায়গাটা। সাথে সাথে এই স্তম্ভগুলোর মধ্যে বিভিন্ন দেবতার দেবীর যে মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে, এগুলো পুরোপুরি ফাইবারের ওয়ার্ক। এর যে হাইটটা মোটামুটি ধরা যেতে পারে 100 ফুটের কাছাকাছি হাইট হয়েছে, ঠিক আছে, যে টোটাল যে প্রেম মন্দিরের হাইটটা। ওইদিকে এগুলো লাগানোর যে কাজগুলো সেগুলো চলছে, এগুলো খুব হালকা হয় এই ফোমের যে কাজগুলো সেগুলো। এদিক থেকেও একটা তোমার এন্ট্রি এক্সিটের জিনিস থাকছে, কারণ এইদিকে এইগুলো পুরোপুরি ব্যারিকেডের মাধ্যমে সেটা করা হচ্ছে। আমি একটু সাইডে চলে এসেছি, সাইডের অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করি, কারণ প্রেম মন্দিরের সাইড অ্যাঙ্গেলটাও দেখানোটা খুব উচিত বলে আমার মনে হয়, কারণ এই সাইডের যে কাজগুলো সেগুলো কিন্তু থাকে পুরো এক্সপ্যান্ড থাকে, মন্দিরটা সেভাবেই তৈরি হয়। ওদের যে অস্থায়ী কর্মস্থল সেখানে আমি চলে আসলাম এখন। এগুলো সব শুকোতে দেওয়া রয়েছে এসব জিনিসপত্রগুলো, ঠিক আছে, মানে তোমার স্তম্ভগুলো, এই যে স্তম্ভ এখানে রেডি হয়েছে, সব ফাইবারের কাজ। আবার এই মণ্ডপ চলে যাবে অন্য কোনো জায়গায়, আমরা দেখতে পারবো জগদ্ধাত্রী পুজো বা কার্তিক পুজো। তো এগুলো ফিনিশিংটা একটু দেখাই কাছ থেকে, যদি দেখাই, দেখো এখানে মা সরস্বতীকে দেখতে পাচ্ছি, যেরকম সম্ভবত মা সরস্বতী। তো এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো, এগুলো কিন্তু পুরোপুরি ফাইবারের ওয়ার্ক।
এবং নিচেরগুলো যেটা বলছিলাম আমি ফোম রয়েছে, ওইদিকে মেশিনপত্র রয়েছে, ওদিক থেকে রঙগুলো হয়ে তারপরে এরকমটা হচ্ছে। এখানে একটা ওদের এরকম অস্থায়ী জায়গা রয়েছে যাতে বৃষ্টি বৃষ্টি না পড়ে বা জিনিসপত্রগুলো নষ্ট না হয়, এই জায়গা থেকে কাজগুলো হচ্ছে। এই মুহূর্তে আমি এই মাঠের থেকে হাঁটছি, আর আমার পাশ থেকে এক একটা করে তোমার স্তম্ভগুলো সেগুলো চলে যাচ্ছে। ভালো লাগলো বেশ, মনে হচ্ছে আমি সত্যি সত্যি কোনো মন্দিরের মধ্যে রয়েছি। আচ্ছা, পিছনের স্ট্রাকচারটা খানিকটা এরকম, এখানে অনেক বাঁশের ব্যবহার হয়েছে আর কি। এই যেই প্লেসটার ওপর থেকে আমি হাঁটছি, এরকম মানুষজন কিন্তু এগুলোর ওপর থেকে হাঁটবে। ফাইনালি ঢুকে গেলাম ভিতরে, এন্ট্রি পয়েন্ট। এই যে সামনের দিকে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই মানুষজন ঢুকবে। একদম ইন্টেরিয়রটা এইভাবে সাজানো। আমি চারিদিকটা এবার তোমাদেরকে ইন্টেরিয়রের চারিদিকের অংশটা সেটা দেখাবো। এই হচ্ছে তোমার সিলিং, যেমনটা অন্যান্য যে আমরা দেখেছিলাম অন্যান্য প্রেম মন্দিরে, সেই সিলিংটা দেখা যাচ্ছে এরকম। এখানে লাইট টাইট থাকবে, লাইট পড়লে আরও ব্যাপারটা ভালো লাগবে। এগুলো পুরোপুরি ফোমের কাজ যা রয়েছে, পুরোপুরি এখানে ওপরের অংশগুলোতে ফোম দিয়ে যে ম্যাটেরিয়ালটা দেখালাম, আর এইগুলো পুরোপুরি এই তোমার ফাইবারের ওয়ার্ক। এদের প্যান্ডেলের যে এই অংশটা মানে যেখানে মা দুর্গা থাকে সেটা কিছুটা এরকম, মানে এদিকে এরকমটা রয়েছে, এরকম একটা ইউ আকৃতির রয়েছে, উল্টো ইউ আকৃতির রয়েছে এখানে। বেশ এখানটা অনেকটাই জায়গা মোটামুটি রয়েছে। মূল ওখান থেকে প্রবেশ করার পরে এই যে দুটো স্তম্ভ, তারপরে আবার এই দুটো স্তম্ভ, ওইদিকে খানিকটা জায়গা। এই প্রেম মন্দিরে যারা গেছো তারা দেখতে পারবে, মানুষজন যখন মানে এমনি যাতায়াত করেন, এই স্তম্ভগুলো এই যে এই সাইডটাতে আমি চলে আসলাম, এরকম একটা প্লেস রয়েছে। মানে আমি নিজে দেখেছি আর কি ভিডিওর মাধ্যমে, আমি কোনোদিনও যাইনি যদিও। তো এরকম একটা প্লেস রয়েছে, সেরকম প্লেসটা করতে পেরেছে ওরা, কেননা জায়গাটা অনেকটা রয়েছে, ভিতরের অংশগুলোতে জায়গাটা অনেকটা রয়েছে। তবে কাজ এখনও অনেকটা বাকি রয়েছে, যেটা আর কিছুদিনের মধ্যেই এই দাদারা করে ফেলবেন। ধীরে ধীরে এখান থেকে আমি সামনের দিকে এগিয়ে যাব। এই জায়গা থেকে কেমনটা লাগছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করি। এই হচ্ছে তোমার সামনেটা, ওই যে স্প্রে রঙের মাধ্যমে পুরোপুরি স্তম্ভগুলো রং হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা প্রবেশ করব, প্রবেশ করে তারপরে এই সিঁড়ি দিয়ে নামবো। হ্যাঁ, এবারে এই সব কটা সিঁড়ি কি দর্শনার্থীদের জন্য নামার জন্য নাকি সেটা এখন অবধি স্পষ্ট নয়। মেবি সব কটা সিঁড়ি দর্শনার্থীরা নামতে পারবে। আমি এখন একদম ওপরটাতে চলে এসেছি, দেখো হাইটটা দেখো, নিচের অংশটাতে অনেকটাই, কিন্তু আমি ওখান থেকে শুরু করেছিলাম ভিডিওটা। তো একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ওরা যেটা করে প্রতি বছর, সেটা হচ্ছে ওখান থেকে ঢুকে অনেকটা উপরে ওঠায় মণ্ডপে, তারপর ঢুকে যেতে হয় ভিতরের অংশে। মানে আমি 2-3 বছর ধরে যখন থেকে আমি দেখছি কল্যাণীর পুজোগুলো দেখছি, এই প্যাটার্নটা ওরা ফলো করে, সেটা আমি লক্ষ্য করেছি, যেটা ওদের ইউএসপি বলা যেতে পারে। মানে অনেকটা ওঠানোর পর তারপরে অন্য মণ্ডপগুলো এখানে জানি না কতটা করে, কিন্তু এই মণ্ডপটা করে। কল্যাণী থেকে কারা কারা দেখছো সেটা আমাকে জানিও অবশ্যই। কল্যাণীর এই রথতলার মণ্ডপটা তোমার কেমন লাগলো? এই প্রেম মন্দির অনেক জায়গায় দেখেছি, আমার মনে হয় যে একটু নতুনত্ব দেখলে ভালো হয়। অনেক স্থাপত্য আছে, অনেক মন্দির আছে, সেগুলো করা যেতে পারে, এটা আমার পার্সোনালি মনে হয়। তোমারও যদি তুমি আমার সাথে একমত থাকো, অবশ্যই কমেন্টে সেটা লিখে জানিও, তাহলে তোমার মতামত আমার মানে আমি বুঝে যাবো আর কি কী চাইছো তোমরা, ফিডব্যাক কী চাইছো, এক জিনিস বারবার চাইছো নাকি নতুনত্ব জিনিস চাইছো। তবে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।